দফায় ভোট গ্রহণ পর্ব চলছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আমাদের সামনে আসছে, আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে সে আপডেট তুলে ধরছে। এই মুহূর্তে আরও একবার কালীঘাটের ছবিটা তুলে ধরবো। সেখানে জয়হিন্দ ভবনের সামনে বহিরাগতদের নিয়ে জমায়েত করার অভিযোগ ওঠে। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের। আরও একবার দেখাবো এই মুহূর্তে কি পরিস্থিতি। আবারও অ্যাকশন মোডে পুলিশ, আবারও তারা যাচ্ছেন, কোথায় কে বসে রয়েছে তাদের প্রত্যেককে সরানোর যে ব্যবস্থা, সে ব্যবস্থা পুলিশ করছে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল 8 বছর, বিপিন অধিকারী আমাকে ভাগিয়ে দিতে পারবে? আমি ওর ওইখানে হারাবো ওকে। আপনি দেখেছেন না, আমি তাড়া করে ওকে ড্রেনে ঢুকিয়ে দিয়ে এসেছি। কালীঘাটের নালায় ওদেরকে জল খাইয়ে দিয়েছি, সব ধপাধপ করে ড্রেনে পড়েছে। এই মুহূর্তে শুনলেন আপনারা শুভেন্দু অধিকারী, তিনি তার প্রতিক্রিয়া জানালেন। শুভেন্দু অধিকারীর ফোন পেয়ে আজকে অভিযোগ জানতে পেরে অ্যাকশনে নামে কমিশন। জমায়েত হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ শুরু হয়। এই মুহূর্তে মধুকল্পিত আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। মধুকল্পিতা, এখন কি পরিস্থিতি? ধমক দিয়ে দিয়েছে জমায়েত সরানোর যে কথা, সেই ধমক দিয়ে কিন্তু একেবারে জমায়েত সরাচ্ছেন। কোথাও কাউকে কেউ যেন না দাঁড়ায়, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না তৈরি হয়, সে কারণে পুলিশ বিভিন্ন গলিতে গলিতে ঢুকে পড়ে যারা রয়েছেন, যারা এক জায়গায় জটলা হয়ে রয়েছেন, তাদের প্রত্যেককে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং কার্যত ধমকের সুর দিয়ে আরো ছবিগুলো দেখতেই পাচ্ছ, ধমকের সুরে একেবারে তাদের প্রত্যেককে সরানো হচ্ছে। একেবারে উচ্চপদস্থ আধিকারিকরা পুরো এলাকাটা কার্যত ঘিরে ফেলেছে। সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি। পুরো এলাকায় কার্যত পুলিশে ছয়লাভ। Brought to you by মনের শাড়ি ঈশ্বরচন্দ্র পাল, গঙ্গাপ্রসাদ পাল।